আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। কেউ যদি দ্বীনের পথে দানের হাতটাকে বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলা তার উপর থেকে সকল প্রকারের বিপদ বালা মুসিবত দূর করে দেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের নাম তো অবশ্যই শুনেছেন, বড় একজন জলিল কদর নবী। এই নবী বয়ান করছেন, বয়ান করার সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের কাছে আসলেন। এসে বললেন, ও পয়গম্বর, আপনার সামন্দিক থেকে আপনার বয়ান শোনার জন্য যে যুবক আসছে, ওই যুবকটা এখানে আসবে, আসার সাথে সাথে আমি তার রুহুটা নিয়ে এখান থেকে চলে যাব, তার মৃত্যু চলে আসবে। তিনি আসলেন, আসার পরে বয়ান শুনলেন। মালাকুল মউত চলে গেল। আবার আরেক দিন কোনো কারণে মালাকুল মউত আবার এই বয়ানের মজলিসে চলে আসলো। আসার পরে মালাকুল মউতকে আবার দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি খবর, কোনো খবর আছেনি? তুমি তো ওই দিন বলেছিলা ওই যুবকটা আমার মজলিসে এসে বয়ান শুনে, ওই দিন তার মরণের কথা ছিল, তুমি তো বলেছিলা তার রুহুটা তুমি নিয়ে যাইবা, কিন্তু সে তো এখনো দুনিয়াতে আছে, এখনো আমার সামনে বয়ান শুনতেছে। মালাকুল মউত বলেন, ও আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আপনি কি লক্ষ্য করেন নাই, তিনি যখন আসতেছেন, আসার সময় রাস্তায় উনার সামনে একজন ভিক্ষুক এসে দাঁড়িয়েছে। ভিক্ষুক এসে বলছে, আল্লাহ করিম, আল্লাহর নামে একটু দান করেন। তখন ওই যুবক পকেটে হাত দিল। পকেটে হাত দেওয়ার পরে পকেটের মধ্যে যত টাকা ছিল 60 টাকা, এই 60 টাকা ভিতর থেকে বের করে এনে ওই যুবককে দিয়া দিল, দান করে দিল। এই 60 টাকা দান করার কারণে আল্লাহ আরশে আজিম থেকে আল্লাহ তাআলা আমাকে বলতেছেন, ওরে মালাকুল মউত, আমার ফেরেশতা আজরাইল আমার এই যুবক আমার রাস্তায় একজন গরিবকে পকেটে যা ছিল সব টাকা দান করে দিয়েছে। তার মরণের কথা ছিল, তার হায়াতটা এখন নিও না, বরং তার হায়াতের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিলাম। তার পকেটের যেই 60 টাকা ছিল, এই 60টি টাকা দান করার কারণে আমি আল্লাহ তাআলা এই যুবকের হায়াতের মধ্যে 60 বছরের হায়াত আমি আল্লাহ দান করে দিলাম। ভাইরা আবার এই জন্য মসজিদ মাদ্রাসা দানের দরকার অবশ্যই আছে। দান শুধু মসজিদ আর মাদ্রাসা না, বরং আপনি মসজিদে আসার সময়, যাওয়ার সময় আপনি কোনো গরিব মানুষ যদি আপনার সামনে আল্লাহ কারিম বলে দুটো হাত বাড়িয়ে দেয়, আপনার পকেটে যদি কিছু থাকে সহযোগিতা করবেন। সহযোগিতা যদি করতে নাই পারেন, তাকে সুন্দরভাবে বুঝিয়ে বিদায় দিবেন। তবে আপনি কেন তাকে ধমক দিবেন? তাকে চোখগুলো বড় বড় করে ধমক দিয়ে দূর দূর করে কেন তাকে বের করে দিবেন? যেই আল্লাহ আপনাকে বানিয়েছেন, ওনাকেও বানিয়েছেন। আল্লাহ ওনাকে পরীক্ষা নিচ্ছেন সম্পদ না দেওয়ার মাধ্যমে, আর আপনাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন সম্পদ দেওয়ার মাধ্যমে। আপনি সম্পদ দেওয়ার মাধ্যমে শুকর আদায় করেন। আর আমরা অনেক সময় দেখা যায় রিকশার মধ্যে গিয়ে 20 টাকার ভাড়া যদি রিকশাওয়ালা 30 টাকা চায়, তার সাথে ঝগড়া শুরু হয়। আর হোটেলে বসে খাইলাম, খাওয়ার পরে ওয়েটারকে খাবারের পরে বিলও দিলাম, আবার ওয়েটারকে 20 টাকার টিপস দিলাম। হোটেলের মধ্যে 20 টাকা দিতে আমাদের কোনো গায়ে লাগে না, কিন্তু আল্লাহর ঘরে 10 টাকা দিতে মনে হয় যেন আমার বাবার মাথা শেষ, আমার মনে হয় যেন সব শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর ঘরে নবীর বাগানে 10 টাকা দান করার বেলায় কত কার্পণ্যতাই না করি। এমনিভাবে অনেক সময় ভিক্ষুক এসে আল্লাহ কারিম বলে দাঁড়িয়ে যায়, এদের সাথে পায়ে ধরে অনুরোধ করে বলি, কোনো ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করবেন না। খারাপ আচরণ না করে আপনার সাধ্য মোতাবেক যদি একজন ভিক্ষুককে 10টা টাকা দান করার মাধ্যমে একজন ভিক্ষুকের যদি আপনি একটা হাজত পূরণ করে দেন, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে রহমতের বারিধারা নাজিল করে আপনার জীবনের 70টা প্রয়োজন তিনি পূরণ করে দিবে। ভাইয়েরা আবার হযরত ঈসা আলাইহিস সালাম বাড়ি থেকে বেরিয়েছেন, দ্বীনের দাওয়াত নিয়ে কোথাও যাবেন। কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পান কবরের ভিতরে
মনে হয় যেন একজন আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়েছে, যন্ত্রণা ভোগ করছে, কষ্ট করতেছে, আযাব ভোগ করতেছে। তিনি রাস্তা দিয়ে গেলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় আবার ওনার কাজ প্রয়োজন সেরে আবার যখন রাস্তা দিয়ে ফিরবেন, ফিরার সময় আবার দেখে যাওয়ার সময় যেই কবরে আযাব হচ্ছিল ওই কবরের মধ্যে কোনো আযাব নাই, বরং ওই কবরের ভিতরে সুন্দর জান্নাতের বিছানা বিছানো আছে, জান্নাতের হাওয়া জারি করে দেওয়া আছে, জান্নাতের সুন্দর সুরঙ্গ করে দেওয়া আছে। উনি হাস্যাস বাস্যাস চেহারা নিয়ে বড় সুখে শান্তিতে সময় পার করতেছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে জানতে চাইলেন, ও মালিক, এই কবরের কবরওয়ালা কিছুক্ষণ আগে দেখলাম আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার, আবার কিছু সময়ের ব্যবধানে দেখলাম তিনি জান্নাতের সুগ্রাণের ভিতরে সুন্দর আনন্দ উল্লাসে মত্ত আছে, ঘটনা কি? আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন, ও আমার পয়গম্বর, আমার এই বন্দা ইন্তেকালের আগে, আমার বন্দা ইন্তেকালের আগে তার বিবির গর্ভে একটা বাচ্চা ছিল। তার বিবিকে ওসিয়ত করেছে, আমি ইন্তেকালের পরে আমার এই সন্তানটাকে মক্তবে দিও, মাদ্রাসায় ভর্তি করে দিও। যখন ইন্তেকাল হয়ে গেল, সন্তান আসলো, ছেলে সন্তানটা বড় হলো, বড় হওয়ার পরে এই সন্তানটাকে যখন মাদ্রাসায় পাঠায়া দিল, হুজুরের কাছে প্রথম সন্তানটাকে পাঠানো হলো। এই সন্তান হুজুরের কাছে যাওয়ার পরে সর্বপ্রথম এই সন্তানকে যখন শিক্ষা দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম যখন শিক্ষা দিল, যে আল্লাহর নামে শুরু করছে, যেই আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন অতি দয়ালু পরম করুণাময় আল্লাহ। আল্লাহ বলেন, এই লোকের, আমার এই বন্দার সন্তান মসজিদে গিয়ে, মাদ্রাসায় গিয়ে আমি আল্লাহর বরত্ব বয়ান করবে, তার বাবা কবরস্থানে বসে আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে কষ্ট করবে, এটা তো হতে পারে না। বরং তার সন্তান আমাকে ডাক দিয়েছে রহমান বলে, তার সন্তান আমাকে ডাক দিয়েছে রহিম বলে। রহমান আর রহিম বলে ডাক দেওয়ার কারণে আমার রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে গেছে, আমার বড় মায়া হয়েছে। আমার মায়ার কারণে এই নাবালেগ বাচ্চার, এতিম বাচ্চার ডাকটা আমি বড় বরদাস্ত করতে পারি নাই, সহ্য করতে পারি নাই। না পারার কারণে নাবালেগ বাচ্চার পিতার কবরটাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি।